অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। রাতের গভীর অন্ধকারে কলকাতার ব্যস্ত রাস্তায় একটি পুরনো অটোরিকশা ছুটে চলছিল। ঝড়ের জল পড়ছে অঝরে, রাস্তা জলে ভাসছে। অটোর ভিতরে বসেছিল রাহুল, একটি যুবক যার চোখে স্বপ্নের আলো জ্বলছে। সে তার নতুন চাকরির প্রথম দিন থেকে ফিরছিল, পকেটে কয়েকটা টাকা আর মনে অনেক আশা। হঠাৎ অটোর সামনে একটি ছায়া দাঁড়ালো, একটি বৃদ্ধা, ভিজে গিয়ে কাঁপছে, হাত তুলে অটো থামাতে চাইছে। অটোচালক থামাতে চাইল না, কিন্তু রাহুলের মন বলল, থামাও না, সময় নষ্ট হবে। অটো চলে গেল, বৃদ্ধা রাস্তায় দাঁড়িয়ে রইল। কিন্তু পরের মুহূর্তে রাহুলের চোখের সামনে একটি দুর্ঘটনা ঘটল। অটো স্লিপ করে উল্টে গেল। রাহুলের চোখ অন্ধকার হয়ে গেল, আর সে শুনতে পেল একটি কণ্ঠ, সাহায্য করো, বাঁচাও আমাকে। কিন্তু সেই কণ্ঠ কার, আর কেন রাহুলের জীবন এমনভাবে বদলে গেল যে সে সাহায্যর মূল্য বুঝতে শিখল? কলকাতার একটি ছোট গলিতে, যেখানে পুরনো বাড়িগুলোর দেয়ালে এখনও ব্রিটিশ আমলের ছাপ লেগে আছে, সেখানে থাকত রাহুল চ্যাটার্জি। তার বয়স মাত্র 25, কিন্তু জীবনের কঠোরতা তাকে অনেক বয়স্ক করে তুলেছে। বাবা মারা গেছেন ছোটবেলায়, মা অসুস্থ, আর ছোট বোন রিয়া পড়াশোনা করছে। রাহুলের দিন কাটে একটি ছোট কারখানায় কাজ করে, কিন্তু সে স্বপ্ন দেখে একদিন বড় হয়ে উঠবে। আমি কোনো দুর্বলতা দেখাবো না, সে নিজেকে বলতো। তার বন্ধু অভিজিৎ বলতো, রাহুল, জীবনে সাহায্য ছাড়া কিচ্ছু চলে না। কিন্তু রাহুল হাসত, সাহায্য ওটা দুর্বলদের জন্য, আমি নিজের পায়ে দাঁড়াবো। একদিন রাহুলের জীবনে একটি সুযোগ এলো, একটি বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ। সে সকাল থেকে প্রস্তুতি নিল, মায়ের আশীর্বাদ নিল, আর বোনকে বলল, আজ থেকে আমাদের জীবন বদলাবে। ইন্টারভিউ ভালো হলো, আর সে চাকরি পেল। প্রথম দিন কাজ শেষ করে ফিরছিল অটোয়ে। ঝড় উঠল, আর সেই রাতে সব কিছু বদলে গেল। অটো উল্টে যাওয়ার পর রাহুলের চোখ খুলল হাসপাতালে। তার পা ভেঙে গেছে, কিন্তু জীবন বেঁচে গেছে। ডাক্তার বললেন, কেউ তোমাকে এখানে নিয়ে এসেছে, একটি বৃদ্ধা মহিলা, তিনি তোমার চিকিৎসার টাকাও দিয়েছেন। রাহুল বিশ্বাস করতে পারছিল না। সেই বৃদ্ধা, যাকে দেখেও সে অটো থামাতে বলেনি, কেন তিনি এমন করলেন? রাহুলের মন ভরে উঠল প্রশ্নে। রাহুলের পা ধীরে ধীরে ভালো হয়ে উঠল। রাহুল খোঁজ করতে শুরু করল সেই বৃদ্ধার। তার নাম ছিল লীলা দেবী। গ্রাম থেকে এসেছেন কলকাতায়, ছেলের সাথে থাকেন, কিন্তু ছেলে তাকে অবহেলা করে। রাহুল যখন লীলা দেবীর বাড়িতে গেল, তিনি বললেন, বাবা, আমি তোমাকে সাহায্য করেছি কারণ আমি জানি সাহায্যর মূল্য। একদিন আমাকেও কেউ সাহায্য করেছিল। রাহুলের মন ছুঁয়ে গেল, কিন্তু সে এখনও পুরোপুরি বুঝতে পারেনি। কিন্তু তার মন বদলে গেল। সে চাকরিতে যোগ দিল, কিন্তু এখন তার চোখে একটি নতুন দৃষ্টি। অফিসে তার বস মিস্টার সেন একজন কঠোর লোক। তিনি বলতেন, কাজ করো, সাহায্য করো না। কিন্তু রাহুল একদিন দেখল তার সহকর্মী প্রিয়া অসুস্থ। প্রিয়া একা থাকে, তার পরিবার দূরে। রাহুল তাকে হাসপাতালে নিয়ে গেল, ছুটি নিল তার জন্য। বস রাগ করলেন, কিন্তু রাহুল বলল, স্যার, প্রত্যেককে সাহায্য করা উচিত। এদিকে লীলা দেবীর সাথে রাহুলের সম্পর্ক গভীর হল। তিনি রাহুলকে তার জীবনের গল্প শোনালেন। লীলা দেবী ছিলেন একটি গ্রামের মেয়ে, নাম লীলাবতী। তার বিয়ে হয়েছিল একটি গরিব পরিবারে। স্বামী মারা যাওয়ার পর তিনি একা লড়াই করেছেন। একদিন একটি ঝড়ের রাতে তিনি রাস্তায় পড়ে গিয়েছিলেন। একটি যুবক তাকে সাহায্য করেছিল, যার নাম ছিল অরুণ। অরুণ তাকে বাড়ি নিয়ে গিয়েছিল, চিকিৎসা করিয়েছিল। লীলা দেবী বললেন, সেই সাহায্য আমাকে বাঁচিয়েছে। পরে আমি জানলাম অরুণ আমার ছেলের বন্ধু, কিন্তু সে কখনো কিছু চায়নি। রাহুলের জীবনে নতুন ঘটনা ঘটল। তার বোন রিয়া একটি স্কলারশিপ পেল, কিন্তু টাকার অভাবে পড়াশোনা চালাতে পারছিল না। রাহুল তার সঞ্চয় দিয়ে সাহায্য করল, কিন্তু যথেষ্ট হল না। তখন লীলা দেবী এলেন, বললেন, বাবা, আমার কাছে কিছু টাকা আছে, নাও। রাহুল অস্বীকার করল, কিন্তু লীলা দেবী বললেন, সাহায্য ফিরিয়ে দিও না, গ্রহণ করো। রাহুলের অফিসে একটি সমস্যা হলো। কোম্পানির একটি প্রজেক্ট ব্যর্থ হয়ে যাচ্ছিল। বস সবাইকে দোষ দিলেন। রাহুল দেখল তার সহকর্মী অমিত দায়ী, কিন্তু অমিতের পারিবারিক অসুস্থতার কারণে সে ভুল করেছে। রাহুল নিজের ওপর দোষ নিল, বলল, স্যার,
আমার ভুল। বস তাকে শাস্তি দিলেন, কিন্তু অমিত কৃতজ্ঞ হল। পরে অমিত বলল, রাহুল, তুমি আমাকে বাঁচিয়েছ। রাহুল হাসল, সাহায্যর মূল্য জানি এখন। গল্পের মোড় ঘুরল যখন রাহুলের মা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন অপারেশন দরকার, টাকা লাগবে অনেক। রাহুল চিন্তায় পড়ল। সে তার বন্ধু অভিজিৎকে বলল, কি করব? অভিজিৎ বলল, সাহায্য কর, দেখবি ফিরে আসবে। রাহুল লীলাদেবীর কাছে গেল। লীলাদেবী তার ছেলেকে বললেন, কিন্তু ছেলে অস্বীকার করল। তখন লীলাদেবী তার পুরনো সোনার গয়না বিক্রি করে টাকা দিলেন। রাহুল কাঁদল, মাসি, কেন এত সাহায্য? লীলাদেবী বললেন, কারণ সাহায্য একটি চক্র, যা ফিরে আসে। রাহুলের জীবন এখন সাহায্যের উপর দাঁড়িয়ে, কিন্তু একদিন তার অফিসে একটি বড় ঘটনা ঘটল। কোম্পানির মালিক মিস্টার গুপ্তা এলেন। তিনি একটি নতুন প্রজেক্টের জন্য লোক খুঁজছেন। রাহুলের কাজ দেখে তিনি প্রশংসা করলেন, কিন্তু তখনই একটি গোপন কথা বেরিয়ে এলো। রাহুলের বস মিস্টার সেন কোম্পানির টাকা চুরি করছেন। রাহুল জানতে পারল, কিন্তু সে চুপ করে রইল। কিন্তু তার মন বলল, সাহায্য করব। সে মিস্টার সেনকে বলল, স্যার, ভুল সংশোধন করুন। মিস্টার সেন রাগ করলেন, রাহুলকে চাকরি থেকে বের করে দিলেন। রাহুল এখন বেকার, মা অসুস্থ, বোনের পড়াশোনায় বিপদে। সে হতাশ হয়ে পড়ল। লীলাদেবীর কাছে গেল, বলল, মাসি, সাহায্য করে কি লাভ হলো? লীলাদেবী হাসলেন, বাবা, সাহায্যের মূল্য সময় লাগে বুঝতে। রাহুলের বন্ধু অভিজিৎ সাহায্য করল, একটি ছোট চাকরি দিল, কিন্তু রাহুলের মন ভেঙে গেছে। একদিন রাহুল রাস্তায় দেখল একটি ছোট ছেলেকে, যে ভিক্ষা করছে। সে তাকে খাবার দিল। ছেলেটি বলল, দাদা, ধন্যবাদ। রাহুলের মনে পড়ল তার নিজের ছোটবেলা। সে বুঝল, সাহায্য ছোট ছোট কাজে লুকিয়ে থাকে। গল্পের আরেকটি টুইস্ট, লীলাদেবীর ছেলে, যার নাম রাজীব, একদিন অসুস্থ হয়ে পড়লেন। তিনি রাহুলকে ডাকলেন। রাহুল গেল, রাজীবকে হাসপাতালে নিয়ে গেল। রাজীব বলল, তুমি কেন সাহায্য করছো? রাহুল বলল, আপনার মা আমাকে শিখিয়েছেন সাহায্য। রাজীবের মন বদলে গেল, সে তার মাকে সম্মান করতে শুরু করল। রাহুলের জীবন ধীরে ধীরে ঠিক হয়ে উঠল। তার পুরনো বস মিস্টার সেন ধরা পড়লেন। কোম্পানির মালিক রাহুলকে ফিরিয়ে নিলেন, এমনকি প্রমোশনও দিলেন। রাহুলের মা সুস্থ হলেন, বোন পড়াশোনা শেষ করল। লীলাদেবী রাহুলের পরিবারের সদস্য হয়ে উঠলেন। একদিন রাহুল লীলাদেবীকে জিজ্ঞাসা করল, মাসি, সেই রাতে আপনি আমাকে সাহায্য করলেন কেন? আমি তো আপনাকে অটো থামাতে বলিনি। লীলাদেবী হাসলেন, বাবা, সেই রাতে আমি তোমার অটোর সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি থামাওনি। কিন্তু যখন তোমার অটো উল্টে গেল, আমি দেখলাম তোমার মুখ। তুমি আমার ছেলের মতো দেখতে। আমি সাহায্য না করে পারিনি। সাহায্য কোনো শর্ত চায় না। রাহুলের চোখ ভিজে উঠল। সে বুঝল, সাহায্যের মূল্য অমূল্য। এটি একটি চক্র, যা ফিরে আসে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন, যাতে এই চ্যানেলের নতুন গল্প আপলোড হলেই আপনি জানতে পারবেন। আরও একটি অনুরোধ, ভিডিওটি লাইক ও শেয়ার করুন।